হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব। আমি একটু কাজে বেরিয়েছিলাম, তো সেখান থেকে আমি কাজ ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই বৃষ্টির ওয়েদারে বর অফিস থেকে এসে বললো যে চলো আজকে আমি একটু বিরিয়ানি একটু খিচুড়ি বানিয়ে তোমাদেরকে খাওয়াই। তো যেরকম কথা সেরকম কাজ। তো সে সব কিছু রেডি করে নিচ্ছে, দেখো জোগাড় করে নিচ্ছে সমস্ত কিছু আজকে খিচুড়ি বানাবে বলে। এদিকে সমস্ত কিছু জোগাড় করছে, আর এদিকে দেখো চালটাকে সে জলে সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর দেখো ডালটাকে ভেজে নিয়েছে। এখানে মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে করছে, আর সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা আজকে বানাবে। তো দেখো আর কি নিয়েছে। নিয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আলু, টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। তো এইগুলো মোটামুটি নিয়ে নিয়েছে। তো এদিকে ডালটা ভেজে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো কেন ডালটা ভেজে নিলে একটু টেস্টটা সুন্দর আসে, সেই জন্য ডালটাকে ভেজে নিয়েছিল। ডালটা ভেজে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। তো দেখো এখানে চাল আর ডাল একসাথে ফুটছে, আর আমার বরের হাতের খিচুড়ি জাস্ট ওয়াও, অসাধারণ করে। ও অবশ্য আমাকে মাঝে মাঝে নানা রকম রান্না করে খাওয়ায়, তো ভীষণ সুন্দর রান্না করে, আমার থেকে তো অনেক গুণে ভালো রান্না করে। তো দেখো এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রাখা হবে। তো অল্প তেলেই করে রান্না, তার কারণ ও বেশি তেল মশলা পছন্দ করে না। দিয়ে আলুগুলোকে তুলে রাখা হলো। এরপর চিকেনটাকে ভেজে নেওয়া হয়েছে হালকা করে, দিয়ে এদিকে চাল ডালটা ফুটছে, দিয়ে এইবারে চিকেনটাকে নামিয়ে নেওয়া হলো। দেখো এরপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, রসুন কুচি দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো, গোটা গরম মশলা যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে কষতে হবে। তো অল্প পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হয়েছে। এরপর মশলাটাকে ভালো করে কষতে হবে। অ্যাকচুয়ালি যত মশলাটাকে সুন্দরভাবে কষবে ততটাই সুন্দর টেস্ট। তো দেখো এদিকে আমি ইন্ডাকশানে জলটাও গরম বসিয়ে দিয়েছি, কেন মশলাটা কষে অল্প অল্প জল দিলে মশলাটা তাহলে আর ধরবে না, সেই জন্য অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষতে হবে। এরপর টমেটো কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তারপর চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো। চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষতে হবে, তার কারণ চিকেনের মধ্যে মশলাটা ঢুকলে সুন্দর একটা টেস্ট আসে, সেই জন্য চিকেনটাকে ভালোভাবে কষতে হবে। দেখো চিকেনটাকে ভালোভাবে কষে নিয়েছিল। চিকেনটা কষে নেওয়ার পর আলুগুলো এরপর দিয়ে দেওয়া হবে। তো আলুগুলো দিয়েও ভালো করে কষতে হবে। আলুটা অবশ্য সেদ্ধ হয়েই গেছিলো, অল্প পরিমাণে আর সেদ্ধ হতে বাকি ছিল। তো ভালো করে এখানে আলুটা চিকেনটা দিয়ে মশলাটা ভীষণ ভালো করে কষে নিল। তো কষে নেওয়ার পর এরপর খিচুড়ির মধ্যে ওগুলোকে মিশিয়ে দেওয়া হবে। তো দেখো এরপর খিচুড়ির মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দিয়ে খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এই দেখো লাস্টে খিচুড়ির এই লুকটা এসছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট